জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে এসে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার কিচেন থেকে। দুপুরে রান্না শুরু করেছি। আর এখানে রান্নায় শুধু আমি না, আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে সহযোগিতা করছেন। এই যে উনি কিন্তু ফুটিয়ে দিচ্ছিলেন। মাঝে মাঝে উনি আমাকে রান্নায় সহযোগিতা করেন আর কি। উনি প্রায় বলেন যে তোমার কি সহযোগিতা লাগবে বলো আমাকে, আমি করে দিই। আমি বলেছি না, আমার প্রয়োজনে আমি একাই পারবো। কিন্তু তাও উনি আসবেন, এসে এটা সেটা করে দিতে চাইবেন। তো যাই হোক, এখানে বেগুনগুলো সে নিজেই ভেজে দিচ্ছিলেন আর কি। বেগুন ভাজা শেষে উনি চলে গিয়েছিলেন, যেহেতু শুক্রবার ছিল, নামাজের সময় হয়ে যাবে, তো গোসল করতে হবে। এরপরে বাকি কাজটুকু আমি করেছি। বেগুন ভাজা শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে মশলাটা অফ ক্যামেরাতে কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে আজকে গরুর মাংস পাকাচ্ছি আর কি। তো মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আজকে আমার কারি কুকারে গরুর মাংস রান্না করার পরীক্ষা। এখানে গরুর মাংসটা কীরকম হয় সেটা পরীক্ষা করার জন্য আর কি পাকানো হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, গরুর মাংস কিন্তু অনেক ভালো পাকানো হয়েছে, একদম অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। যারা ভিডিও দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় হতে আরও 5 জনের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আজকে আমার পরিবারে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওতে বলা কোনো কথা বা কাজ যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমি জানি না আমার ভিডিও সবার কাছে কতটুকু ভালো লাগে। আমার আপুরা অনেক সুন্দর করে ভিডিও তৈরি করেন, সুন্দর করে ভয়েস দেন। তো আমি আবার সেরকম করে হয়তো পারি না। আমার আবার অত বেশি গুণ নেই। আমার ভিডিও দেখে যে কেউ কোনো কিছু শিখবে সেটাও নেই। তো আমি যতটুকু পারি অতটুকুই ভিডিওতে ধারণ করি, এই আর কি। আমি যার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ইউটিউবে এসেছি, আমি চেষ্টা করি সেভাবেই ভিডিও তৈরি করা আর কথা বলা। তবে হয়তো পারি না। তবে আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্টস পাই। তো সেই কমেন্টসগুলো পড়ার পরে আমার খুব বেশি ভালো লাগে। তো সেই আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। অনেক আপুরে ভিডিওতে কমেন্টস পড়ে থাকেন, কিন্তু আমি পড়িনি আর কখনো পড়বো না। কমেন্টস যদি পড়ি, 2-4 জনের কমেন্টস পড়ে, কারো মন খারাপ করতে চাই না, বা আমার কমেন্টস পড়ার মতো সেরকম যোগ্যতাও নেই বলে আমি মনে করি। আমি যেটা মনে করি, কমেন্টস
যারা করে তাদের প্রত্যেকের কমেন্টস যদি না পড়ে একজনেরটা পড়ে একজনেরটা পড়লাম না, তখন যারটা পড়লাম না সে কিন্তু একটু মন খারাপ করবে যে আমিও তো সুন্দর করে কমেন্টস করেছি, আমারটা কেন পড়লো না, এটা হতেই পারে। সেজন্যই কথাটা বলা। আমার এই ব্যাপারটা একদমই ভালো লাগে না যে কয়েকজনের কমেন্টস পড়ে খুশি করব আর বাকি সবার মনে কষ্ট দেব। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর বাইরে মিছিল ছিল, সেখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে এখানে আমি কিছু লিখছি না, আমি কোনো সংসারে কত কি খরচ সেটা লিখছি না, আসলে আমার কিছু বাজার দরকার সেগুলোই লিখছি আর কি। সংসারে কত টাকা আয় ব্যয় এইসব হিসাব আমি ইউটিউবে কখনো প্রকাশ করবো না ইনশাল্লাহ। আমরা শুধু ভিডিওগুলো নিজেরাই দেখি না, মাঝে মাঝে কিন্তু আমাদের হাজব্যান্ডরাও চোখ বুলান যে আমরা কী ভিডিও দেখছি। তখন যদি চোখে পড়ে যে তার সংসারে এত কম টাকায় সংসার চলে, তখন কিন্তু দুজনের মধ্যে ঝগড়াও বেজে যেতে পারে। এই কাজটা আমি কেনই বা করবো, অন্যের সংসারে ঝগড়া বাজাবো ইউটিউবে এইসব ভিডিও দিয়ে। সংসারের খরচ কারো কম হয় কারো বেশি হয়, তাই আমার মনে হয় এই ধরনের ভিডিও না দেওয়া উচিত। আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।